নমস্কার বন্ধুরা, নিতুর বেঙ্গলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মওলা মাছ রান্না করব বেগুন দিয়ে, তোমাদেরকে সেটা দেখাবো। দেখো, এখানে মওলা মাছ আমি নিয়েছি। ভালো করে আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে মওলা মাছগুলো কিন্তু এইভাবে কেটে নিতে হবে। মাথাটা বাদ দিয়ে মাছটাকে ভালো মতন এইভাবে কেটে নিতে হবে। আমি ভালোভাবে কেটে ধুয়ে বেছে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন হলুদ মাখাবো। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণটা কিন্তু আমি অল্প পরিমাণে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে। মওলা মাছ কিন্তু দু ধরনের হয়, আরেক ধরনেরও মওলা মাছ আছে। এটা যে একটু বড় টাইপের মওলা মাছগুলো, সেটা আমি এই বেগুন দিয়ে ঝাল করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেবো। আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবার ভালো মতন গরম হবে, তারপর মাছগুলোকে ছেড়ে দেব। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ মাছটা ভাজতে একটু তেলটা লাগবে, ওই জন্য তেলটা একটু বেশি দিচ্ছি। আর মাছগুলো একটু অল্প পরিমাণে দেবো, যাতে ভালোভাবে মাছটা ভাজা হয়ে যায়। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে উল্টে দেবো। মাছটা কিন্তু কড়া ভাজা কিন্তু হবে না, মাছটা হালকা করে, বেশি শক্ত করে মাছটা ভাজলে পরে তখন একটু শক্ত শক্ত ভাব লাগবে, ওই জন্য মাছটা হালকা ভাজবো। দেখো, এরকম মাছটা হালকা হালকা ভাজা হবে। বাকি মাছগুলো আমি একইভাবে রকমভাবে ভেজে নেব। মওলা মাছের ঝাল রান্না করার জন্য কী কী আমি নিয়েছি উপকরণ, এখানে দেখো পেঁয়াজ কোচানো আছে, 4-5টা কাঁচা লঙ্কা আছে, আর একটা বেগুন এরকম লম্বা লম্বা করে সাইজের বেগুনগুলোকে কেটে নিয়েছি। এদিকে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ ভাজা যে তেল আছে তার মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। এদিকে মাছ ভাজার তেলের মধ্যেই আমি এরকম 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কুচানো পেঁয়াজ। সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, একটু আদা আর 5 কোয়া রসুন। এটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে একটু জল। এবার দিয়ে দেব 1/2 চামচ লবণ। মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে দেখো তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার আমি এর মধ্যে কিছু পরিমাণে জল দেবো। এবার জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো মতন ফুটে গেলে ভেজে রাখা মাছ আর বেগুনগুলোকে আমি দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, মাছ বেগুনগুলোকে একসাথে দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটবে। মাছটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। মওলা মাছ রান্না আমার রেডি, আমি নামিয়ে নিয়েছি সবার লাস্টে। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আজকের মতন আমার মওলা মাছ ঝাল আমার রান্না রেডি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর অন্যদেরকেও শেয়ার করে দিও।
তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করে দিও।